সুদীপার জ্ঞান ফেরার পরে সুদীপার প্রতি আদিত্যর ভালোবাসা দেখে প্রীতম বাসু নিজে থেকেই সুদীপা ও আদিত্য জীবন থেকে সরে দাঁড়ায়। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সুদীপাকে বাঁচানোর জন্য কোনো উপায় না পেয়ে আদিত্য বাধ্য হয় প্রীতম বাসুর কাছ থেকে টাকা নেওয়ার জন্য। আদিত্য প্রীতম বাসুর কাছ থেকে টাকা নেওয়ার সময় তার সামনে হাতজোড় করে বলে ওঠে, আমি সুদীপাকে বাঁচানোর জন্যই বাধ্য হচ্ছি আপনার কাছ থেকে টাকা নিতে। আমি খুব তাড়াতাড়ি এই টাকাটা শুধিয়ে দেব। এরপর দেখা যায় সুদীপার অপারেশন শুরু হয়ে গেলে আদিত্য মন্দিরের কাছে গিয়ে অজরে কান্না করে সুদীপার জন্য প্রার্থনা করতে থাকে। এই সকল কিছু দূরে দাঁড়িয়ে প্রীতম বাসু দেখে মনে মনে বলতে থাকে, মিস্টার চৌধুরী সুদীপাকে এতটা ভালোবাসে আর আমি তাদের মাঝখানে আসছি না, আমি আর এমনটা করব না। আমি নিজে থেকেই সুদীপা ও আদিত্য জীবন থেকে সরে দাঁড়াব। এরপর দেখা যায় সুদীপার অপারেশন সাকসেসফুল হলে অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে এসে বলে ওঠে, পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার, কিছুক্ষণ পরেই আমরা কেবিনে তাকে শিফট করে দেব। এই কথা শুনে আদিত্য প্রীতম বাসু সহ সকলেই খুশি হয়ে যায়। এরপর দেখা যায় সুদীপাকে কেবিনে শিফট করার কিছুক্ষণ পরেই সুদীপার জ্ঞান ফিরে আসে। এই খবরটা পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ছুটে আদিত্য সেই কেবিনে ঢোকে আর সুদীপার কাছে গিয়ে বসে অজরেই কন্না করে বলতে থাকে, এই সব কিছু হয়েছে সুদীপা আমার জন্য, আমাকে প্লিজ আপনি ক্ষমা করে দিন। তখনই সুদীপা আদিত্যকে বলে ওঠে, মিস্টার চৌধুরী এসব আপনার জন্য হয়নি, প্লিজ এভাবে কান্না করবেন না। দেখুন আমার কিছু হয়নি, আপনি থাকতে আমার কিচ্ছু হবে না, আর আমি আপনাকে একা ছেড়ে কোথায় যাব। এই কথা শুনে আদিত্য বুঝতে পারে সুদীপা কি বলতে চাইছে। সঙ্গে সঙ্গে আদিত্য সুদীপাকে জড়িয়ে ধরে বলে ওঠে, সুদীপা আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আর আমি সেই বিয়েটা আপনার বাবার জন্য নয়, আপনার জন্যই করেছি। এই কথা শুনে সুদীপাও খুশি হয়ে যায়, আর সুদীপাও অক্সিজেন মাস্ক সরিয়ে বলে ওঠে, মিস্টার চৌধুরী আমিও আপনাকে ভালোবাসি, আর সেই কথাটা বলার জন্যই সেদিন রেস্টুরেন্টে গিয়েছিলাম। কথাটা শুনে আদিত্য সুদীপার প্রতি যে ভুল ধারণা ছিল সকল ভুল ধারণা মিটে যায়। এরপর দেখা যায় আদিত্য নিজেই সুদীপার সেবা যত্ন করতে থাকে, আর নিজের হাতে সুদীপাকে খাইয়ে দিয়ে ওষুধগুলো খাওয়ানোর সময় সেখানে প্রীতম বাসু এসে আদিত্য ও সুদীপার ভালোবাসা দেখে মনে মনে বলতে থাকে, ওই ছবিগুলোর পেছনে আসল সত্যটা আজ আমি মিস্টার চৌধুরী ও সুদীপাকে সবটা বলে দেব। এই কথাগুলো ভেবেই আদিত্য সামনে এসে দাঁড়ালে আদিত্য প্রীতম বাসুর সঙ্গে কথা বলতে চায় না। তখন প্রীতম বাসু রিকোয়েস্ট করে সকল কথা তাদেরকে খুলে বলে, আর কথাগুলো শোনামাত্রই বুঝতে পেরে যায় এই সবটা কৃষ্ণ রায়ের প্ল্যান। আর সঙ্গে সঙ্গে আদিত্য বলে ওঠে, ওই কৃষ্ণ রায়কে আমি ছাড়ব না।